এটা একটা সামাজিক ব্যাধি এবং যুগে যুগে হয়ে এসেছে, তার উদাহরণ টেনে আনার কোনো প্রয়োজন নেই। আপনারা দায়িত্বশীল সাংবাদিক বন্ধু, তথ্য আপনাদের কাছেও যেমন আছে তেমনি বাংলা ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষের কাছে তথ্য আছে। এই সামাজিক ব্যাধিটা, পুরনো সামাজিক ব্যাধিটাকে চিরতরে নিরসন করতে গেলে সঠিক দাবাই দরকার। ব্যাধির যেমন দাবাই হয় মানুষ শরীরে, তেমনি এই সামাজিক ব্যাধিরও দাবাই দরকার। সেই দাবাই হচ্ছে ফাঁসি, এবং সেটা বিচ্ছিন্নভাবে নয়, একদম কঠিন কঠোর একটা আইন প্রণয়ন করতে হবে। প্রাচীন মান্ধাত্তার আমলের আইনকে সরিয়ে রেখে নতুন আইন বলবৎ করতে হবে। ফাঁসি যেটা সর্বোচ্চ শাস্তি, এটাই আমাদের দাবি, যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন 28 আগস্ট ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে। সেই কথাটি আমরা উচ্চারিত করছি হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে। গোটা বাংলায় আজকে লক্ষ কোটি মানুষের সমবেত কণ্ঠস্বর উচ্চারিত হচ্ছে সেই দাবিকে সামনে রেখে। কল্যাণী ব্লকে কয়েক হাজার মানুষ সামিল হয়েছে, শুধু কর্মী বন্ধু না, সহকর্মী না, আপামর সাধারণ মানুষ সামিল হয়েছে আমাদের এই কর্মসূচিতে। আমাদের দাবি একটাই, যে নতুন আইন বলবৎ করতে হবে, ধর্ষকদের ফাঁসি চাই। সরকার পক্ষ আপনাদের বিচার চাইছেন আপনারা সরকারের কাছে, কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? দেখুন, সরকার থেকে নয়, প্রথম কথা হচ্ছে যে বর্তমানে কিন্তু এই কেসটা দেখছেন সিবিআই। খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, অপচেষ্টা একটা চলছে। ঘটনাক্রম হয়ে যাবার পরই সঙ্গে সঙ্গে কিন্তু 12 ঘন্টার মধ্যে দোষী ধরা পড়েছিল, এবং তারপরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আলটিমেটাম দিয়েছিলেন পুলিশ প্রশাসনকে, যে একটা নির্দিষ্ট দিন 4-5 দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া, তদন্তের প্রক্রিয়া শেষ করে দোষীদের শাস্তির জায়গায় পৌঁছে যেতে হবে। দুর্ভাগ্যের বিষয়, প্রায় 12 ঘন্টার জায়গায় যেমন 12 ঘন্টার মধ্যে ধরা পড়েছিল, সেখানে 12 দিন অতিক্রান্ত হয়ে গিয়ে 22 দিন হতে চলেছে। এখনও পর্যন্ত সিবিআইয়ের হাতে কোনো আমরা দৃষ্টান্তমূলক কিছু ব্যবস্থা গ্রহণে আমরা কোনো দেখতে কিছু পাইনি। সুতরাং আমাদের দাবি, সিবিআই দীর্ঘসূত্রিতা ছেড়ে দিয়ে প্রকৃত পক্ষে তদন্ত করে দোষীদের সাব্যস্ত করুক এবং তাদের কঠোর শাস্তির ব্যাপারে এগিয়ে যাক। সিবিআই এটা গড়িমসি করছে হয়তো বা পরিকল্পিতভাবে, কারোর অঙ্গুলি হেলনে, তার জন্য আমাদের আরও বেশি করে দাবি উচ্চারিত হচ্ছে।